ইমামে আহলে সুন্নাত শাইখুল মাশায়েখ উস্তাদুল আসাতিজা আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যার আজ চতুর্থ ওরস, এর আয়োজনে আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানি কমিটি এবং গাউসিয়া হাশিমি কমিটি বাংলাদেশ, হুজুর কেবলার শাহজাদাগণ, মঞ্চে আসীন আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় নেতৃবৃন্দ, হুজুর কেবলার আশিকান, মুহিব্বিন, জাকিরিন, মুতাল্লিকিন, সবার কাছে প্রশ্ন, আজকের এই আয়োজনে ওরসে পাকে এসে আপনারা খুশি কিনা? কারা কারা খুশি দেখি? নারে তাকবীর, নারে রিসালাত। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি। হাজরিন, আমার আসার ইচ্ছা ছিল না। আমি মাসুদ ভাইকে বলছি যে ভাই আমি যাইতাম না, এবছর একটু রুখসত দিই, কিন্তু কাল রাত্রে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করছি একটা কারণে। আমার মুর্শিদ সৈয়দি হযরত আব্দুল লতিফ আল কাদেরী আলাইহি রহমতুর রেদওয়ান, তিনি সদরুল আফাজালের ছাত্র ছিলেন। ঢাকা ইমামে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত শাহ মৌলানা আহমদ রেজা খাঁ ফাজলে বেলবি আলাইহি রহমতুর রেদওয়ানের একটা উরসে পাকে আলা হযরত কনফারেন্সে আমাদের ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তাআলা শেরে মিল্লাত, সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হুজুর আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ তাআলা আলাইহি। সেই দিন অনুষ্ঠান শেষে আমার মুর্শিদ কেবলা বলেছিলেন, ইমামে হাশিমি এমন একজন উঁচু স্তরের আলেম এবং অলি, তিনি দুনিয়া থেকে পর্দা করেন। তিনি যদি দুনিয়া থেকে কি করেন, একটু জবাব নেই, পর্দা করেন। যদি তার পক্ষে কেউ জিয়ারত করার নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা আর কুল মখলুকাত তার জিয়ারতের জন্য থাকবে এবং দোয়া করবে। এই কথাটা যখন আমার মাথায় আবার আসছে, আমি সিদ্ধান্ত পরিবর্তন করে চলে আসছি দোয়ার জন্য। সকল বলেন মারহাবা। আমি যারা ওই বাহিরে আছেন, পশ্চিম পাশে আছেন, সবার সৌন্দর্যের জন্য দুইটা কথা বলবো, শুনে যান। আপনারা এদিকে এসে সবাটাকে সুন্দর করেন। ওইদিকে বিচ্ছিন্ন যারা আছেন পশ্চিম দিকে, অনুরোধ করে আসেন, আপনারা একটু সবাই আসেন। আপনারা ওখানে আছেন দেখে মনে করে যে মানুষ এখানে কম, আমি দেখি হুজুর কেবলার মহব্বত কার অন্তরে আছে। এই বিচ্ছিন্ন না থাকে এদিকে আসেন, আমার সামনে একটু আসেন। আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ হাজরিন, বাতিলরা বলে চট্টগ্রামকে আঘাত করে যে দরুদ শরীফ আছে একটা মেড ইন চট্টগ্রাম, বলে না? বদাকি দলারা বলে না? একটা কথা বলে না, বলেনি? যদি আপনাদেরকে এমন একটা টিটকারি মারে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই আওয়াজটা যদি আপনাদের ছোট হয় তাহলে তাদের বলা ঠিক আছে, আর দরুদের আওয়াজটা যদি বড় হয় তাহলে যে তারা বন্ড, এটা প্রমাণিত হবে। তাই একটু বলন্ত আওয়াজে বলেন সালাতুনিয়া। হাজরিন, মাওলানা আহমদ রেজা ফারুকী সাহেব অনেক তত্ত্ববহুল কথা বলেছেন, হযরত উলামায়ে কেরাম বলেছেন। আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে বলি, আমাদের এই মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসাগুলো পড়ানো হয়, আমাদের যে মেশকাত শরীফ
মেশকাত শরীফের কিতাবুল জানায়েজ জিয়ারতের অধ্যায়ের শেষ হাদিসের হাসিয়ার মধ্যে এইভাবে স্পষ্ট কথা বলা আছে কি মায়ুস্তামাদ্দু ফি হায়াতিহি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতিহি, যে একজন আল্লাহর ওয়ালি আহলুল্লাহর কাছে জীবদ্দশায় কিছু চাওয়া যায়, তার ইন্তেকালের পরও তার কাছে চাওয়া যায়। আসতে বলবেন, আর একটু জোরে বলেন। কথাটা বলছে কে? হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দনা হযরত ইমামে গাজ্জালি আলাইহির রহমতুর রিদওয়ান। তো যারা এই বিষয় মানে না তারা বলবে তো ইমাম গাজ্জালি না বলছে, তো আপনি তাদেরকে উত্তর দিবেন তো তোমাদের কথাগুলো তো ইবনে তাইমিয়া না বলছে, সেও তো মানুষ। ইবনে তাইমিয়ারে চার মযহাবের ইমামগণ একমত হয়ে কাফের ফতোয়া দিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। ডাইন হাত তুলে বলে নাউজুবিল্লাহ। চার মযহাবের ইমামগণ একমত হয়ে ইবনে তাইমিয়াকে কাফের ফতোয়া দিয়েছে। আর তার সূত্র ধরে সালাফি লামাযাবি বা অন্যান্য পন্থীরা লাফালাফি করে। তো এমন একটা ডিসকোয়ালিফাইড জাহান্নামী মানুষের কথা যদি তুমি শুনতে চাও, আর যার দ্বারা পশ্চিমা দর্শনকে ধ্বংস করে দিয়েছে, সুফিবাদকে উত্তোলন করেছে, নবীর সুন্নতকে জিন্দা করেছে, ইমামে গাজ্জালির কথা কি তুমি শুনবা না? কি বলেন আপনারা? শুনবেন? কি বলছেন? জীবদ্দশায় যার কাছে চাওয়া যায়, এন্তেকালের পরও তার কাছে। তো বলেন তো আজকে আমরা দিতে আসছি না নিতে আসছি? সবাই জোরে বলেন, দিতে আসছেন না নিতে আসছেন? নিতে আসুন না, মানুষগুলো একটু নরম থাকা লাগে। বলেন তো ভিক্ষুকের গাড় কি মোটা থাকে না নরম থাকে? একটু কথা বলেন। ভিক্ষুকের স্বর এটা কি কর্কশ না মধু? কথা বলেন না। ভিক্ষুক চাইব কেমনে? একটু কথা বলেন। ফিরের দরবার আইলেই ভিক্ষুক যদি আপনি সাধারণ দুনিয়ার একজন ধনির দরবারে যান টাকা পয়সা চাওয়ার জন্য, আল্লাহর রাস্তায় কিছু দেন, আপনি কি জোরে চাইতে পারবেন না ভদ্রভাবে চাইবেন? বলেন একটু কথা বলেন, ভদ্রভাবে নাকি কর্কশ ভাষায়? তো ইমামে হাশিমি আলাইহির রহমতুর রিদওয়ান হাজারো লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখের যিনি উস্তাদ রেহবার, হাজার লক্ষ মানুষের পীর মুর্শিদ, তার দরবার আসছি। আদব কত হওয়ার দরকার বলেন তো? একটু কথা বুঝতে পারছেন না ভিতরে? তার দরবারে আসতে আদব নাকি গাউরামি হবে? টেরামি, গাট টেরা? কথা বলেন না। গাট টেরা না আদব? না, গাট টেরা আছে একদল। গাট টেরা আছে একদল। গেল কয়েকদিন আগে দেখলাম একজন মৌলভী সাহেব বলতেছেন, আবার তিনারা লিখতেছেন আজীবন ইমামে আহলে সুন্নত, আজীবন ইমামে, একটু জোরে বলেন না, আজীবন ইমামে। 9 সালের কাউন্সিলের আগেই তিনি ইমামে আহলে সুন্নত, কিন্তু 9 সালে কাউন্সিল করে সংবিধান করে এটা রেজিস্ট্রি করা হয়েছে যে আজীবন ইমামে আহলে সুন্নত, কিন্তু সিদ্ধান্ত নেয় কি ওনার দরবার আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি ইমামের সাথে প্রতারণা হয় নাই? একটু কথা বলেন না, এটা কি ইমামের সাথে প্রতারণা হয় নাই? আপনারা দেখবেন, কথাগুলো যাচাই করে দেখবেন। হাজিরিন, আমি কি বলতে চাই, একজন সাহাবী আমার নবীর দরবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আসআলু, ইয়া রাসূলুল্লাহ আমি কি কিছু চাইতে পারবো কারোর কাছে? আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, লা ওয়ালাকিন লাবুদ্দা ফাসআলিস সালিহিন, তুমি চাইতে পারবে না। হ্যাঁ, যদি তোমার প্রয়োজন হয় তুমি একজন আল্লাহ ওয়ালার কাছে চাও, চাইলে দিনও পাইবা দুনিয়াও পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চাওয়ার জায়গা হচ্ছে আমাদের জন্য, সুন্নিদের জন্য ইমাম হাশিমের দরবার। কি খুশি হলেন না নারাজ হলেন? দেখেন ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস নকল হয়েছে, আল্লাহর মাহবুব নবী কাবা শরীফ তাওয়াফ করতেছেন। আমি হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। কাবা শরীফ তাওয়াফ করতেছেন, তাওয়াফ করতে সময় বললেন, কাবা তুমি অনেক দামি, তোমার অনেক সুঘ্রাণ আছে,
এই কাবার প্রশংসা করার পরে আল্লাহর মাহবুব নবী ইরশাদ ফরমান, কাবা তুমি জেনে রাখবা লাহুরমাতুল মুমিনে আযামু মিনকে, আমার একজন উম্মত তুমি কাবার চেয়ে অনেক অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উম্মতের মধ্যে যিনি ভালো অবস্থানে তিনি আমাদের ইমামে হাশিমি। তাহলে আমরা এসে লাভবান না লস হবে আমাদের? কারা কারা লাভার আসছেন বলেন? আমরা সবাই লাভ। এরপরে ইবনে মাজাহ শরীফ সহ অন্য কিতাবের মধ্যে হাদিস নকল হয়েছে। সহজ ভাষায় শেষ করার জন্য সময়ের দিকে খেয়াল করে কালকে আবার আসবেন। জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে। জান্নাতের একটা লোক উঁকি মেরে জাহান্নামের দিকে তাকাইছে, তাকাইতে জাহান্নামের একটা লোক বলতেছে, আমার তারিফুনি হুজুর, আমারে চিনেননি? উত্তরে বললেন, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। হুজুর কি বলেন, আপনি আমারে চিনেন না? আনাল্লাজি মারার তাবি ফিদ দুনিয়া ইস্তাসকাইতানি শারবাতাম মিন মাইন। হুজুর চৈত্র মাসের দিন, এবার যে গরম গেল, এমন গরমের দিনে দুপুর বেলায় আপনি আমার কাছে না পানি চাইছিলেন খাওয়ার জন্য। ফাসাকাইতুকা শারবাতাম মিন মাইন, আমি এক গ্লাস পানি আপনাকে খাওয়াইছিলাম। আপনি এখন এইটার বিনিময়ে আমাকে এই দুজক থেকে, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যান। তো আসতে বলেন, কয়েক গ্লাস পানি? কথা বলেন না, কয়েক গ্লাস? এক গ্লাস পানি। হ্যাঁ, মনে হয়েছে এই হুজুর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার ইচ্ছা ছিল না, অজান্তেই দুজকের দিকে উঁকি মাইরা দেখছি, লোকটা আমাকে এইভাবে বলেছে, ফাশাফেইনি, আপনি আমারে ক্ষমতা দেন, আমি তাকে হাতে ধরে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসি। আল্লাহ বলেন, যাও, তোমাকে আমি ক্ষমতা দিলাম, তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসো। হাজিরিন, আজকে যারা এখানে এসেছেন, ইমামে হাশিমি সেই দিন আমাদেরকে এইভাবে হাতে ধরে 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 প্রিয় নবীর কাছে নিয়ে যাবে। সকলে বলেন মারহাবা। হাত তোলবেন, বিশ্বাস আছে আপনাদের? বলেন আছে? আপনারা একটু খেয়াল করে দেখেন, আমার মুর্শিদ কেবলা একদিন বললেন যে যারা নবীর দিদার পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, তাদের প্রথম সিমটমটা হবে চেহারাটা নুরানি হবে এবং ঘাম আসবে। আমাদের হুজুর কেবলা যখন ইন্তেকাল করেছেন, এটা আসছে না? ন্যায়ের দুনিয়ায় কি সুন্দর, কত সুন্দর, আর কি ঘাম, কত সুন্দর নুরানি চেহারা। এত বয়সের মধ্যে চেহারার মধ্যে ন্যূনতম মলিন ছিল না। বোঝা গেল এন্তেকালে প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়ে দুনিয়ার থেকে বিদায় গেল। এই মহান অলির দরবারে এসেছি, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। গত 15 দিনে আমরা জিয়ারত করে গিয়েছি, আমরা বারবার আসব, আপনারাও আসবেন। তো আসবেন যে এমনি আসবেন না, অসমাপ্ত কাজ যেগুলো আছে এগুলা করার জন্য আপনারা সবাই হাত বাড়িয়ে দিবেন। হুজুর কেবলা শাহজালার দিকে আপনারা আগে যেইভাবে নজর দিতেন ওইভাবে নজর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।